দাঁড়িয়ে আছি নিঃসঙ্গ একা, বাংলাদেশ ক্রিকেটও হয়ে গেছে একা। হ্যাঁ দর্শক, মিরপুরে ঠিক এমনই ছবি দেখা গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের, যেখানে তার ছবিতেই ফুটে উঠেছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা। বলছিলাম বর্তমান বিসিবি সভাপতির কথা। যদি একটু পেছনে ফিরে যায় তাহলে দেখবেন সাবেক বিসিবি সভাপতি, সাবেক নির্বাচক ফারুক আহমেদের সাথে যা হয়েছে সেটা কি সঠিক ছিল? হাতুড়ি সিং এর যে চরিত্র মেনে নিতে পারেনি, তাই নির্বাচকের পদ ছেড়ে চলে গেলেন তিনি। এরপর গত আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আরেকবার ফারুক আহমেদ। তারপর বাংলাদেশের একটা টুর্নামেন্টে সাংবাদিক রিয়াসাদ আজিমকে ফারুক আহমেদ একটি রিটেশন কার্ড না দেওয়াতে শুরু হয় সাংবাদিকদের তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারপর ফারুক আহমেদকে বিসিবির চেয়ার থেকে নামানোর জন্য যা যা করা দরকার সবকিছু করে ফেলেছিল সাংবাদিক নট আউট নোমান, দেব চৌধুরী এবং রিয়াসাদ আজিম। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। অথচ ফারুক আহমেদের নামে যেসব অভিযোগ আনা হয়েছিল তার কিছুই প্রমাণ মেলেনি। দুদক থেকে শুরু করে যত তদন্ত হয়েছে, এত তদন্ত করেও ফারুক আহমেদের সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। বিসিবি কিছু পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা দেখিয়ে তাকে বিসিবি প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে। তারপর এলো আমিনুল ইসলাম বুলবুল। কিছুদিন ভালো থাকলেও সাংবাদিকদের ফোন না ধরায় যা ইচ্ছে তাই বলে তাকে নিয়ে এখন নিউজ করা শুরু হয়েছে। রিয়াসাদ আজিম, নট আউট নোমান এবং দেব চৌধুরী। আপনারা জানেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এই জন্য নানা কথা শুরু হচ্ছে বিসিবি বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। শুধু তাই নয়, তাকে বিসিবির চেয়ার থেকে এখন নামানোর জন্য প্রতিনিয়ত ফেক নিউজ দেওয়া পর্যন্ত শুরু করেছে। এই রিয়াসাদ আজিমি নিউজ করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া চলে গেলেন, বাংলাদেশ ক্রিকেটকে শেষ করে দিয়ে গেলেন, তিনি আর ফিরবেন না, বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু। অথচ আমিনুল ইসলাম বুলবুল এখন দেশে আছেন, কাজ করছেন। আবার ফিরে যায় ফারুক আহমেদের টেবিলে। 2025 বিপিএলে 12 কোটি টাকা টিকিট বিক্রির প্রফিট করেছে বিসিবি। অথচ 2026 সালে 6 কোটি টাকার টিকিট বিক্রিরও লাভ দেখাতে পারছে না বর্তমান বোর্ড। এরপর পাপন গ্যাংরা 9 বছর চাঁদাবাজি, কত দুর্নীতি করেছে, কিন্তু সেসব কোনো কথাই তুলছে না এই সাংবাদিকরা। ক্রিকেটারদের সাথে এদের স্বার্থ এতটাই জড়িত যে এখন আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি থেকে সরানো হচ্ছে। গুজব ছড়িয়ে যাচ্ছে একের পর এক, কারণ ভারতের নিরাপত্তা ইস্যু। কিন্তু এই সাংবাদিকরা কিছু সাবেক ক্রিকেটারদের উস্কানিতে এবারের ক্রিকেট বোর্ডকে যেন রীতিমতো টানা হেঁচড়া শুরু করেছে। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে মনে হচ্ছে কিছু দুষ্ট সাংবাদিক চক্রের হাতে জিম্মি আমাদের এই দেশের ক্রিকেট।